দেখুন, এই সুমিত রায় কতটা প্রভাবশালী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক হিসাবে সেটা একেবারে কুণাল ঘোষের বক্তব্যে পর্যন্ত উঠে এসেছিল। এই সুমিত রায়ের বিরুদ্ধে অভিযোগটা খেয়াল করেছেন, এটা 2023 সালের অভিযোগ। মানে শুধুমাত্র দুর্নীতি করে যাওয়া না, কার্যত একটা ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছিল, যার জন্য প্রতারণার শিকার হওয়ার পরেও জানছেন তিনি প্রতারিত হচ্ছেন, তিনি এতদিন পর্যন্ত প্রশাসনের দ্বারস্থ হতে পারেননি। তার মানে সলিলদা, আমরা একটা অভিযোগ ধরুন, ইতিমধ্যেই মাটি চুরি থেকে শুরু করে জমি কেলেঙ্কারির মামলা ছিল, আমি বলছি সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, এই তো একটা অভিযোগ সামনে এসেছে। আমি জানি না যে এরপরে আরো কত অভিযোগ জমা হবে এবং আরো কত কেলেঙ্কারিতে এরকম ভাবে নাম জড়াবে সুমিত রায়। শুভ্রজিৎ, দেখো বিগত এক দশক ধরে এই দুর্নীতির পাহাড় হয়েছে। দেখো, খাদ্য চুরি, শিক্ষা চুরি, স্বাস্থ্য চুরি, মাটি চুরি, জমি চুরি, এবার চাকরি চুরি, কি চুরি হয়নি? এবং খালি তুমি সুমিত্রা, এটা কে? এ তো যা কিছু করে একটা অঙ্গুলি, অভিষেক ব্যানার্জির অঙ্গুলি হেলনে এই সুমিত্রা করে। সুমিত্রাকে কে তুলেছে? কার কথা সুমিত্রা করে? মানে সেই কারণে কি পুলিশ তাকে ছোঁয়ার সাহস? সেই কারণে পুলিশের ছোঁয়ার ক্ষমতা নেই, কারণ পুলিশের পোস্টিং থেকে আরম্ভ করে যে কোনো সরকারি অফিসারদের লুক্রেটিভ পোস্টিং সমস্ত এই সুমিত্রা করতো থ্রু অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জির রেকমেন্ডেশন ছাড়া সেই সমস্ত পোস্টিং হতো না। পুরো সরকারি ব্যবস্থাটাকে দলদাস করে রেখেছিল, পুরো সরকারি, খালি পুলিশ কেন বলবে, গভর্নমেন্টাল অর্গানাইজেশনটাকে শেষ করে দিয়েছিল এরা। আজকে সুমিত রায় অ্যারেস্ট হবে, ইমিডিয়েটলি অ্যারেস্ট করে, লুক আউট নোটিশ ফোটিশ সব গল্প আমাকে শুনিও না। কেন আজকে মাটি চুরির জন্য একটা সিট গঠন করা হবে না? কেন তোমার ওই যে আশুতি থানাতে ইমিডিয়েটলি সিনিয়র অফিসার লেভেলে একটা সিট গঠন করে ইমিডিয়েটলি সুমিত্রাকে অ্যারেস্ট করা হবে, সুমিত্রার কাছ থেকে ইনক্রিমিনেটিং ডকুমেন্ট সিজ করা হবে, তার স্টেটমেন্টে অভিষেক ব্যানার্জিকে অ্যারেস্ট করা হবে। খালি বসে থাকবে কখন সেন্ট্রাল এজেন্সি অ্যারেস্ট করবে অভিষেক ব্যানার্জিকে, কখন সিবিআই করবে, কখন ইডি করবে। পুলিশ ডিপার্টমেন্ট আছে কি জন্য? পুলিশের যে গুণমান, পুলিশের যে অ্যাকুমেন্ট, পুলিশের যে ক্ষমতা, সেই ক্ষমতাটা পুলিশ প্রয়োগ করবে না? সারা পশ্চিম বাংলা জুড়ে দুর্নীতি হয়েছে, একদিন দুদিন নয়, বিগত এক দশক ধরে। আর তার পুরোধা ছিলেন অভিষেক ব্যানার্জি, আর তার যোগ্য সহকর্মী ছিল এই সুমিত রায়। সুমিত্রার, তুমি ভাবতে পারো অভিষেক ব্যানার্জির টেবিলের সামনে কোনো চেয়ার থাকতো না? কিসের এত তার অহংকার? কি জন্য করেছে? আজকে তুমি যাই বলো, তৃণমূল দল একটা ছিল, তৃণমূল দলটা ভেঙেছে এই চুরির জন্য, দুর্নীতির জন্য, ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন। আমি বলছি সুমিত রায় কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা প্রভাবশালী, এইটা থেকেই বোঝা যায় যে কালীঘাটে যখন বৈঠক চলছে তৃণমূল কংগ্রেসের, তখন একেবারে সুমিত রায় নিয়ে কেন মুখ খুলেছেন কুণাল ঘোষ, তা নিয়ে কুণাল ঘোষের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একেবারে কথা কাটাকাটি, তীব্র বাকবিতণ্ডার পরিস্থিতি তৈরি হলো, যেটা সামাল দেওয়ার জন্য খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে পর্যন্ত আসরে নামতে হয়েছিল। ফলে বুঝতে পারছেন এই সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ হিসাবে কতটা প্রভাবশালী। দেখুন, টাকা কতটা তুচ্ছ এইটা বোঝাতে গিয়ে রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন টাকা মাটি, মাটি টাকা, কিন্তু তার সম্পূর্ণ একটা অন্য মানে এই তৃণমূল জমানায় দেখা গেছে। গত 15 বছরে নিঃসন্দেহে সব থেকে বড় উদাহরণ হচ্ছে প্রায় 300 কোটি টাকার মাটি একেবারে লোপাট করে দেওয়া হয়েছে। আমি এখানে সলিলদার কাছে আসবো। আমি বলছি সলিলদা, তো আর হঠাৎ করে ওয়ান ফাইন মর্নিং এরকম করে গোটাটা ছিল সবুজ, একেবারে হঠাৎ করে এমএলএ লেক হয়ে গেল এমনটা নয়। একেবারে প্রশাসনের নাকের ডগায় দিনের পর দিনের চললো কিভাবে? দেখো, এখানে যেহেতু সারদা উঠেছে সেই জন্য বলি, ওখানে সারদা কোম্পানির 50 বিঘা এলাকায় 400 থেকে 500 কোটি টাকা সেখানে মাটি তোলা হয়েছে। একটা সামান্য প্রধান থেকে 5,000 কোটি টাকার তিনি মালিক হয়েছেন। দেখো সুব্রজিৎ, ডিটিসির মতো একাধিক প্রজেক্ট তিনি 20% হিসাবে সেখানে মাটি তুলছেন। না, বলছি এটা একটা জায়গার ছবি, আমরা জানি না যে রাজ্য জুড়ে 23টা জেলায় কোথায় কোথায় এরকম করে অবাধে চুরি চামারি ঘটে গেছে। দেখো সুব্রজিৎ, এটা একটা সংগঠিত ক্রাইম, কিন্তু অর্গানাইজড ক্রাইম। তুমি খালি ভেবো না যে এটা অভিষেক ব্যানার্জি বা তার লোকজন বা তৃণমূলের লোকজন খালি করেছে। পুরো গভর্নমেন্ট অর্গানাইজেশনের বহু অংশ, যারা ল্যান্ড রিফর্মস ডিপার্টমেন্টের সঙ্গে ডাইরেক্টলি ইনভলভ, প্রত্যেককে কিন্তু ইনভেস্টিগেশনের পেরিফেরিতে আনতে হবে। তুমি বিএলআর ইমিডিয়েটলি কিন্তু কেসের ইনভেস্টিগেশনটা স্টার্ট করে দেওয়া উচিত। এই যে পরিদর্শন করা, আমি জানি না এফআইআর করার পর কতগুলো প্যারাফার্নালিয়া আছে,
প্রত্যেককে যারা উইটনেস যেগুলো আছে সেগুলোকে ডেকে ডেকে ইনভেস্টিগেশনটা স্টার্ট করতে হবে, মানে উইথ ফুল ভিগার। যদি না করে তাহলে কিন্তু এটা, এই যে দুর্নীতিটা কিন্তু এটা একটা রোগ। এই যে রোগ, এই যে দুর্নীতি যারা করেছে তারা কিন্তু স্পেশালাইজ। দেখো দিলীপ মণ্ডল ছিল, দিলীপ মণ্ডল কি নিজের জন্য করেছে? দিলীপ মণ্ডল করেছে বিকজ ও দেখেছে যে অভিষেক ব্যানার্জি যেভাবে মাটি চুরি করেছে, ওখানে তার লোক সুমিত রায়, অভিষেক ব্যানার্জি যেভাবে করিয়েছে ও করেছে। দিনের পর দিন ওরটা দেখে, এমএলএটা দেখে আপনি শান্তনু সিনহা বিশ্বাসের কথা ভুলে যাচ্ছেন। কান্দিতে যার একটা প্রায় ভগ্নপ্রায় বাড়ি ছিল, আজকে সেই বাড়িটা দেখতে গেলে কার্যত বিরাট জমিদার বাড়ি বলে মনে হবে। শুধু তাই নয়, প্রত্যেকটা ঘরের মধ্যে এসি বসানো রয়েছে, একটা পুকুর, সেটা চারপাশে সিসি ক্যামেরায় মোড়া। সে তো প্যালেস, সেগুলো তো প্যালেস। তার মানে কি দুর্নীতিটা হচ্ছে খুব ইনফেকশাস। দেখো তোমার প্রথমে এমপি করলো, সর্বভারতীয় সভাপতি করলো, সর্বভারতীয় সভাপতির লোক করলো, তারপরে ওখানকার বিধায়ক করলো, তারপরে পৌর প্রধানরা করবে, তারপরে কাউন্সিলররা করবে, পঞ্চায়েতের সদস্য করবে, পঞ্চায়েত সমিতির প্রধান করবে, প্রধানরা করবে, তারপরে যারা সমর্থক আছে তারা করবে। এজ এ র্যাম্প্যান্ট ক্রাইম গোয়িং অন ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। আমি বলি র্যাম্প্যান্ট ক্রাইম যদি হয়ে থাকে সাকারবদা, আমার বারবার এই প্রশ্নটা হয়েছে, যেখানে পুলিশ প্রশাসন রয়েছে, যেখানে পুলিশ প্রশাসনকে বারে বারে ফ্রি হ্যান্ড দেওয়া হয় বলে তৎকালীন মুখ্যমন্ত্রী বারে বারে একেবারে ঢাক পিটিয়ে দাবি করেছিলেন, তারা তাহলে কি হাত গুটিয়ে বসেছিল নাকি? না না না, আপনি বসেছিল। আপনি একদম ঠিক বলেছেন। মমতা ব্যানার্জি তো ঠিকই বলেছেন, পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে। কিসের ফ্রি হ্যান্ড দিয়েছে? তোমরা যত খুশি টাকা তুলো আর কালীঘাটে পাঠাও, একদম ফ্রি হ্যান্ড লাইসেন্স দেওয়া হয়েছে। আপনি বলুন কোন পৌরসভার পুকুর ভরাট হয়নি? কোন পৌরসভা অবৈধ বিল্ডিং কনস্ট্রাকশনকে তার লিগেসিটি দেওয়া হয়নি? আপনি বহরমপুর থেকে আরম্ভ করে, বহরমপুর আজকে যিনি পৌরপিতা নারুগোপাল মুখোপাধ্যায়, আজকে আপনি উত্তরবঙ্গে চলে যান, আমি মধ্যবঙ্গ থেকে শুরু করলাম, উত্তরবঙ্গে চলে যান, গৌতম দেব আজকে রিজাইন দেবে না কেন? দিতে বাধ্য, হি হ্যাজ টু বাউন্ড। তার অলরেডি তিনি পরিষ্কার জালের মতো পড়ে গেছে। আজকে আপনি আপনার এখানকার কাঁচরাপাড়া আজকে পৌরসভায় চলে যান, কেন আজকে এই পৌরসভাগুলো নয়? মমতা ব্যানার্জির যে কালীঘাটে বাড়ি, দুদিন আপনারা দেখিয়েছেন, আমি দেখতে যাইনি। সেই কালীঘাটে মমতা ব্যানার্জির পেছনে যে বাড়িটা, একটা বৃদ্ধ বয়স্ক, দীর্ঘদিন তিনি বিজেপি ক্ষমতা আসার পর হাফ ছেড়েছেন। তার ভাই মমতা ব্যানার্জির ভাই বাবন ব্যানার্জি, তার সে বৃদ্ধ বয়স। আমি দ্রুত খুব অল্প সময় পাবো। দেবনারায়ণ সরকার বিরতিতে যেতে হবে। আগেও বলেছি, সবে হলো খাওয়া শুরু, শোনো শোনো আরো খায়, সুদ খায় মহাজনে, ঘুষ খায় দারোগা। সুকুমার রায়ের কথা কারাও বাদ নেই। এই যে আপনি দারোগা বলুন, আমার প্রশ্ন সবাইকে বোর্ডে আনতে হবে, একজন নয়। কিন্তু এই জিনিসটাকে না, নিশ্চয়ই ভালো শাস্তি না হলে এবং পুরো প্রক্রিয়ার মধ্যে একটা লোকও বাদ যাবে না। একজন বাদ যাবে অমুককে ধরবো তা নয়, প্রত্যেকটা প্রক্রিয়া যদি সৎ না হয়, আবার এরা এসে বলবে যে, এরাও খেয়ে বলবে যে না থাক, ও চাপা পড়ে যাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।